যারা মাদক ডিলার, মাদক সেবনকারী, যারা ঘরে বইসা জুয়া খেলেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সংশোধন হয়ে যান। হয়তো আপনারা জানা নেই যে কতটুকু জঘন্য অপরাধের কাজ আপনারা করতেছেন। তো বিশেষ করে আপনারা যদি আমার কোনো আপনজন হয়ে থাকেন, আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। আইনের আপন গতিতে চলে। আপনারা যেভাবে মাদক সেবন করতেছেন, মাদক বিক্রি করতেছেন, বড় বৈশা চা দোকানে বৈশা আনন্দ উল্লাস করতেছেন, আপনাদের কিন্তু এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আপনারা পাবেন না। একটা মামলায় আপনাকে চালান করা হবে। একটা মামলার পিছনে পিডব্লিউ মিনিমাম কমপক্ষে 5 থেকে 7টা মামলা লাগানো হবে। কারণ আপনার এলাকায় যত ডাকাতি হয়, চুরি হয়, খুন খারাপি হয়, সব মামলার দায়বদ্ধ আপনি নিতে হবে। কারণ নেশা করতে টাকা লাগে, জুয়া খেলতে টাকা লাগে। আপনি যত কোটিপতির ছেলেই হন না কেন, আপনার জুয়া খেলা জঘন্য অপরাধ। আপনারা যেন জুয়া খেলেন, আপনারা যেন মাদক সেবন করেন, টাকা পান কোথায়? ঘরে বৈশা থাকেন সারাদিন, চা দোকানে বৈশা চা খাবেন আর জুয়া খেলবেন আর পুষ্টি নাস্তি করবেন, তো অবশ্যই আপনারা ডাকাতি করেন, এটা তো নিশ্চিত। তো বিশেষ করে এই ফাইলে যদি আমার কোনো ঘনিষ্ঠ আপনজন হয়ে থাকেন, আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। আইনের আপন গতিতে চলে। তো যতটুকু চেষ্টা করার আপনাদেরকে বারবার সতর্ক দিচ্ছি, সংশোধন হয়ে যান। মাদক বেচা এবং সেবন করা, জুয়া খেলা জঘন্য অপরাধ, আমলযোগ্য অপরাধ। হয়তো আপনাদের জানা নেই, এই বিধায় এই ভুলগুলো করতেছেন। তো বিশেষ করে অতি দ্রুত মাদক সেবনকারী, ডিলার, জুয়া খেলা অতি দ্রুত আপনারা সংশোধন হয়ে যান। আর না হয় আপনারা ভাবছেন যে আপনাদের নিবন্ধন নাই, আপনারা কখনো মামলা করেন নাই, আপনাদের তালিকা নাই, এটা আপনার ভুল। একটা বিভাগের ভিতরে যেই কয়টা জেলা আছে, কয়টা নাগরিক আছে, কয়টা ছেলে কী কাজ করে, কয়টা ছেলে জুয়া খেলার আইডি খুলছে, কয়টা ছেলে মাদক সেবন করে, কয়টা ছেলে বিদেশ থাকে, সব কিছু নোট করা আছে। তো বিশেষ করে রাজস্ব খাতে রাষ্ট্রের কাজে যারা কাজ করে তাদের কাছে কিন্তু সব নথিপত্র নোট করা থাকে। এই জায়গায় যদি আমার ফাইলে যদি আপনি ঢুকে যান, আপনি যদি আমার আরও ঘনিষ্ঠ আপনজন হয়ে থাকেন, আইনের হাত থেকে বাঁচতে পারবেন না। মনে রাখবেন, আইনের আপন গতিতে চলে। আইন কখনো আপন পর চেনে না। অপরাধী অপরাধ যেই করুক, আইনের চোখে সে অপরাধী। সংশোধন হয়ে যান সবাই।